সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ও আশেপাশে ময়লার স্তূপ পড়ে রয়েছে যত্রতত্র। রোগীদের বেডের আশেপাশে প্রতিদিনের খাবারের উচ্ছিষ্ট সহ নানা আবর্জনা দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দীর্ঘদিন ফেলে রাখা এসব আবর্জনা থেকে তীব্র গন্ধ ছড়িয়ে পড়া সহ বর্তমানে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী হিসেবে রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা রোগীদের স্বজনরা অভিযোগ করে বলেন, এখানে রোগীর চেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা করানো জরুরি হয়ে পড়েছে। সরেজমিনে হাসপাতাল এলাকা ঘুরে ময়লার বিভিন্ন স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় সিঁড়ির সামনেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ময়লা আবর্জনা। পর্যাপ্ত ডাস্টবিন না থাকা সহ সচেতনতার অভাবে সেখানে প্রতিনিয়ত খাবারের উচ্ছিষ্ট সিঁড়ির আশেপাশে ফেলছেন রোগীর স্বজনরা। ভবনের তৃতীয় তলায় রোগীদের প্রত্যেক বেডের নিচে ময়লার স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। রোগীদের বেডে পড়ে আছে বিড়ালের মল। অনেকদিন পর্যন্ত পরিষ্কার না করার কারণে ময়লার স্তূপ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে দুর্গন্ধ সহ্য করে রোগী ও তার স্বজনদের কষ্ট করে বেডে থাকতে হচ্ছে। বালিশগুলো ছিঁড়ে যাচ্ছে, কিন্তু মেরামত করা হচ্ছে না। দীর্ঘদিনের ময়লা পরিষ্কার না করার কারণে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ রোগী এবং তাদের স্বজন ও এলাকাবাসী। রোগীর স্বজনরা বলেন, হাসপাতালের পরিবেশ চরম অস্বাস্থ্যকর। সবদিকে শুধু ময়লা আবর্জনার স্তূপের পচা গন্ধে এখানে থাকাটাই কষ্টকর হচ্ছে। তারা ক্ষোভের সঙ্গে বলেন, এখানে রোগীর চেয়ে হাসপাতালকে চিকিৎসা করানো জরুরি। রোগীর বেডের পাশে ময়লা পড়ে রয়েছে এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমাদের রোগীকে কি চিকিৎসা করাবো? আমরা নিজেরাই দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছি। এদিকে দুর্নীতি, অনিয়ম, অপরিচ্ছন্নতা, আধুনিকতা ও উন্নতির দাবিতে প্রতিবাদ সভা আয়োজন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দ্রুত গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতি ও অনিয়ম তদন্ত করে ব্যবস্থা গ্রহণ, আধুনিকরণ ও উন্নতি করার দাবি জানান। আমি এই হসপিটালে একজন নিয়মিত রোগী, উচ্চচাপের রোগী। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন বই আমার কাছে আছে। আমি গত 30 তারিখ উচ্চ রক্তচাপের ঔষধ নিতে প্রথমে আসছি। যে দুর্গন্ধ পেয়েছিলাম, আমিও একজন এসটিভি সাংবাদিক এবং মানবাধিকারের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্যাম্প রিপোর্টার। আমি তখন প্রশ্ন করেছিলাম একজনকে যে এখানে এত দুর্গন্ধ কেন? একজন কর্মী বললেন, এগুলো আপনার দেখার ব্যাপার না। ঠিক আছে, আমি ভিতরে যখন চলে গেছি আমার ঔষধ নিতে, তখন দেখি কেউ আসতে 9টার দিকে, আবার কেউ আসতে 8টার দিকে, কেউ আসতে আবার 10টার দিকে। কোনো নিয়ম নাই, কোনো লাইন নাই। যে 8টার দিকে আসছে সে পিছনে পড়ে গেছে, যে 10টার দিকে আসে সে সামনে লাইন নিয়ে গেছে। তখন দেখা যায় যে আগে একটা মহিলা ছিল উচ্চ রক্তচাপের, ওখানে নিয়ম নীতি মানতো। সে আগে যারা গেছে তারা বইটা নিয়ে আগেই রাখতো, কিন্তু এখন দেখা যায় আগের লোক পিছনে, পিছনের লোক আগে, কারণ এখানে কোনো নিয়ম নীতি নাই। ঠিক আছে, তারপরে আমি যখন ভিতরে আমার ঔষধের জন্য গেছি, তখন আমাকে পরীক্ষা করে শুধুমাত্র আমি কয়েকবার এই নিয়মটা দেখেছি। আমারও তো হিসাবের ঔষধ আছে 50 mg, তারা আমাকে ট্যাবলেট দেয় 5 mg, এবং 50 mg যে ট্যাবলেটটা ওরা বলে বাহির থেকে কিনে নেবেন। তাহলে আমার হিসাবের ট্যাবলেটটা গেল কোথায়? আমি এইগুলা সরকারকে, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। এখানে এই যে দুর্নীতির পিছনে আমার মনে হয় যে গডফাদাররা আছেন, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমি। এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদর্শন সেন বলেন, হাসপাতালে 4 জন পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন থাকলে আমাদের এখানে আছে মাত্র 2 জন, তাই একটু সমস্যা হচ্ছে। এত বড় একটি হাসপাতালে 2 জন পরিচ্ছন্ন কর্মী কিভাবে পরিষ্কার রাখবে? আশা করছি খুব কম সময়েই এর সমাধান হয়ে যাবে। পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ দেওয়া আছে যে হাসপাতালের ওয়ার্ড সার্বক্ষণিক পরিষ্কার থাকবে। ভিতরে কোথাও ময়লা আবর্জনা স্তূপ থাকার কথা নয়। তারপরও যদি নির্দিষ্ট স্থানে কোনো বজ্র পড়ে থাকে তা মনিটরিং করে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ সুমন, জিবি টেলিভিশন।